আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত ফাইনাল। ভারতের দাদাগিরি বন্ধে কঠোর অবস্থানে ইউনূস সরকার। সরকার ভারতের বিরুদ্ধে খুব কঠোর অবস্থানে চলে গেছে। আজকে এক্কেবারে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না। যেটা মোস্তাফিজ ইস্যুতে এই উত্তেজনাটা তৈরি হয়েছে গত এক সপ্তাহ ধরে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। কারণ এক মোস্তাফিজের ইস্যুতে এই অবস্থা হয়েছে, আজকের এই যে অবস্থা হয়েছে। মোস্তাফিজের ইস্যুটা কি? তারা কি সমস্যা দেখিয়েছে মোস্তাফিজের? যে মোস্তাফিজের নিরাপত্তা তারা দিতে পারবে না, এই জন্য আইপিএল থেকে বাদ দিয়েছে। তো এক মোস্তাফিজকে যদি তারা নিরাপত্তা দিতে না পারে তাহলে বাংলাদেশের ১৫ জন প্লেয়ার যাবে, সেখানে স্টাফ সহ মোট ৩০ জনের উপরে একটা কোচিং স্টাফ থাকবে, এই প্লেয়ার সহ। তাদের নিরাপত্তা কিভাবে দিবে? এবং ভারতে অনেক বাংলাদেশি সাপোর্টার আছে যারা বাংলাদেশের খেলা দেখতে যাবে, বাংলাদেশকে সমর্থন দিতে যাবে, তাদের নিরাপত্তা কিভাবে দিবে? এই জন্য সরকার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে আজকে যে ভারতে যাবে না। ক্রীড়া উপদেষ্টার সাথে আজকে বিসিবি সভাপতি বুলবুল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ সহ ওনারা বৈঠকে বসেছেন। বৈঠকে বসে ক্রীড়া উপদেষ্টা বর্তমানে আসিফ নজরুল, উনি সহ বৈঠক বসছেন এবং বৈঠক বসে সিদ্ধান্ত হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কাতে। ভেন্যু সরিয়ে নিতে হবে। ভারতে কোনো অবস্থাতেই যাবে না। প্রয়োজনে যদি ভারতকে ওয়াক ওভার দিতে হয় সেটা দিবে, তবুও ভারতে খেলতে যাবে না। কারণ আমাদের দেশের প্লেয়ারদের নিরাপত্তা দিতে পারবে না। আগে হলো আমাদের দেশের প্লেয়ারদের নিরাপত্তা, তারপর জয় বিজয়। আমরাও চাই এটাই, আমাদের প্লেয়ারদের নিরাপত্তা আগে, পরে হলো জয় বিজয়। যেটা হবে, একটা খেলার ফলাফল একটা হবে। আগে তো প্লেয়াররা বেঁচে থাকতে হবে, তাদের নিরাপত্তা দেখতে হবে আগে। প্লেয়াররা বেঁচে না থাকলে খেলা হবে কিভাবে? খেলতে হলে প্লেয়ারদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে সুস্থ রাখতে হবে, তাদের শারীরিক মানসিক সুস্থতা দেখতে হবে। প্লেয়াররা এত ভয় আতঙ্কের মাঝে তো ভারতে খেলতে যেতে পারে না। যেটা ভারতে স্বীকার করছে যে মোস্তাফিজের নিরাপত্তা তারা দিতে পারতেছে না, এই জন্য আইপিএল থেকে বাদ দিয়েছে। তো ঠিক আছে, ভারত দিতে পারতেছে না, তাহলে ভারতে কেন যাবে? ৩০ জনের স্টাফ দল কেন যাবে? ৩০ থেকে ৩৫ জন একটা দলের প্লেয়ার সহ স্টাফরা সহ থাকে, তাদের নিরাপত্তা তো দিতে পারবে না। এক মোস্তাফিজেরই দিতে পারে না, ৩৫ জনের কিভাবে দিবে? ভারত অতি রাজনীতি করতে গিয়ে, দাদাগিরি দেখাতে গিয়ে, বেশি ছড়ি ঘুরাতে গিয়ে ভারত এখন নিজের পাদে নিজে পড়ছে, নিজের বিপদে নিজে পড়ছে, কঠিন ফাঁদে পড়ছে। ভারত বিতর্কিত হয়ে গেছে পুরো বিশ্বের কাছে, পুরো ক্রিকেট বিশ্ব না, পুরো বিশ্বের কাছে এটা আলোচিত হয়েছে। মোস্তাফিজের এই ঘটনা খুবই আলোচিত। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, লেবু বেশি চিবাচিবি করলে যেভাবে তিতে হয়ে যায় খুব দ্রুত, সেটা আর খাওয়ার উপযোগী থাকে না, খেতে পারে না। ঠিক একই অবস্থা হয়েছে। ভারত অতি রাজনীতি করতে গিয়ে, অতি বাড়াবাড়ি করতে গিয়ে, বেশি দাদাগিরি দেখাতে গিয়ে প্রতিবেশীদের সাথে, এবং বেশি ছড়ি ঘুরাতে গিয়ে এক্কেবারে ছড়িয়ে বন্ধ হয়ে গেছে, ঘুরাঘুরিয়ে বন্ধ হয়ে গেছে, দাদাগিরিয়ে বন্ধ হয়ে গেছে। যে কঠিন জবাব বাংলাদেশ দিয়েছে, ভারত অদূর ভবিষ্যতে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত, ন্যাক্কারজনক সিদ্ধান্ত আর নিতে সাহস করবে না। এইভাবে যদি ভারতকে প্রত্যেকটা অন্যায়ের জবাব দেওয়া হয় কঠোরভাবে বাংলাদেশ থেকে, ভারত কোনোদিনও বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে দাদাগিরি দেখাবে না। ভারত দেখানোর সুযোগ পায় আমাদের দেশের রাজনীতিবিদরা, ক্ষমতার লোভে তাদেরকে এখানে ডেকে আনে। এই জন্য আমাদের দেশের রাজনীতিবিদদেরকে সতর্ক হতে হবে। যদি সতর্ক না হয় তাহলে ৫ই আগস্টে যেটা ঘটছে, শেখ হাসিনার কপালে যা হয়েছে, ভারতের এই দাসত্ব করতে গিয়ে ভারতে পালিয়ে যেতে হয়েছে, দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। ভারতের দাসত্ব করে বাংলাদেশে থাকা যাবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের মানুষকে সেবা দিতে হবে, বাংলাদেশের মানুষের দাসত্ব করতে হবে, বাংলাদেশের মানুষের পাশে থাকতে হবে, বাংলাদেশের মঙ্গলে কাজ করতে হবে, কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশে বসে আপনি ভারতের কল্যাণে কাজ করবেন, ভারতের দাদাগিরি মেনে নিবেন, ভারতের দাসত্ব মেনে নিবেন, এটা বাংলাদেশের মানুষ এটা আর হতে দিবে না। এটা কোনো অবস্থাতেই কোনো রাজনীতিবিদকে আর হতে দিবে না। কারণ তাহলে তার পরিণতি হাসিনার থেকে আরো খারাপ হবে। এটা জনগণের কথা। কারণ এই জনগণই তো রাস্তায় নেমে ভারতের দাসীকে দিল্লিতে পাঠিয়েছে। এটা মনে রাখতে হবে আমাদের দেশের রাজনীতিবিদদেরকে। ডক্টর ইউনূস ২৪-এর ৫ই আগস্টের পর ভারতের বিরুদ্ধে যতগুলি পদক্ষেপ নিয়েছে, ততগুলি অত্যন্ত জনপ্রিয় পদক্ষেপ নিয়েছে।
উনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করছেন, ভারতের সকল অন্যায়ের প্রতিবাদ করছেন। ভারতের সাথে কিন্তু ডক্টর ইউনূস কোনো ধরনের অন্যায় আচরণ করেননি। ভারতের অন্যায়ের প্রতিবাদ করছেন, প্রতিজবাব দিয়েছেন এবং সেটা কঠোরভাবে দিয়েছেন। ডক্টর ইউনূস ১৮ মাসে এই ১৮ মাস হচ্ছে উনি ক্ষমতায় আসছেন। ১৮ মাসে ৭ থেকে ৮ বার ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছেন। এটা ইতিহাসের রেকর্ড। আমরা এই ডক্টর ইউনূসের মতো সরকার চাই। যারাই আসবেন ভবিষ্যতে শুধু ভারতের ব্যাপারে না, বিদেশি যেকোনো শক্তির ব্যাপারে, যেকোনো অন্যায়ের ব্যাপারে খুব প্রতিবাদী হবেন। না হয় তাদের পরিণতি না হয় তাদের পরিণতি আওয়ামী লীগের মতো ভোগ করতে হবে, শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে। শেখ হাসিনা আজকে যেমন দিল্লিতে পালিয়ে গেছে, আওয়ামী লীগ সহ পালিয়ে গেছে। শুধু হাসিনা পালিয়ে যায়নি। হাসিনা আর আওয়ামী লীগও দিল্লিতে চলে গেছে। এইভাবে অন্যদেরও পরিণতি একই হবে। জনগণ একই উত্তর দেবে, জবাব একইভাবে পাবে। এক কাজে দুই ফল হবে না, এক পথে দুই ফল হবে না। নারকেল গাছে তাল ধরবে না, নারকেল গাছে নারকেল ধরবে। আমি কর্ম যা করব, ফল আমাকে তাই ভোগ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।